এত সহজ আর টেস্টি একটা তেহেরি রেসিপি, সেটা আমি ঘরে বানিয়েছি। আর আমি এটা অনেক আগে আপলোড করতাম, বাট আমার কাছে সময় কম থাকে, আমি আপলোড করতে পারিনি। তো এটা আমি আপনাদের সাথেও শেয়ার করছি, যাতে আপনারাও একদম চটপট এবং জলদি ঘরে থাকা টুকটাক জিনিস দিয়ে এত মজাদার তেহেরি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক। আসসালামু আলাইকুম জনগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখানে আগে টুকটাক আমার প্রিপারেশন নিয়ে নিচ্ছি রান্নার আগে। ঘন্টা আগে আমি গরু মাংসকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা নরম হয়ে যায়। আর আমি সব পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। আর তেহেরি আজকে আমি যেটা রান্নবো সেটা রান্নবো আমি সরিষার তেল দিয়ে। আমি আগে এখানে ভালো মতো সরিষার তেলটাকে গরম করে নিই। এখানে আমার গরম মশলা সব কিছু দিয়ে দিচ্ছি, তেজপাতা, লং, এলাইচি, দারচিনি। আর এগুলো যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন সাথে সাথে আমি তার মধ্যে পেঁয়াজগুলোকে সব দিয়ে দিব। আর সেগুলোকে ভালো মতো ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসবে। আর তারপর আমি এখানে দিয়ে দিব আমার গরু মাংস। সবচেয়ে ভালো একটা টিপস, যদি আপনারা আগেই গরু মাংসটাকে ধুয়ে কেটে দেন, সামান্য একটু আদা রসুন মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেন, সেটা কিন্তু আরও টেস্টি হবে। বাট আমার কাছে সময় যেহেতু থাকে না বাবু নিয়ে, আমি অনেক কিছু এখন করতে পারি না। যতটুকুই পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। দেন আমি এখানে আদা রসুন সব কিছু দিয়ে নিচ্ছি। আমি ভালো মতো এখন এগুলো দিয়ে গরু মাংসটাকে কষাবো। আর যে কোনো খাবার কষানোর মধ্যেই কিন্তু খাবারের টেস্ট নির্ভর করে, সেটা হোক বিরিয়ানি, সেটা হোক যে কোনো কিছুই। আমি এখানে ইউজ করব ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া, আর হচ্ছে গিয়ে লবণ, গরম মশলা গুঁড়া। আমি এখানে কোনো হলুদ গুঁড়া ইউজ করব না, কোনো মরিচ গুঁড়াও ইউজ করব না। যেহেতু এটা তেহেরি সেহেতু এটা সাদা সাদাই হবে। এগুলোকে একসাথে মশলাটাকে মিশিয়ে ভালো মতো তারপর আমাকে কষাতে হবে। আর যদি আপনারা ঝাল পছন্দ করেন তখন আপনারা মরিচের গুঁড়া চাইলে দিতে পারবেন। আমি জাস্ট এইগুলো মশলা দিয়ে এখন এটাকে ভালো মতো কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল আর পানি আলাদা হয়ে যাবে। আমি এখানে এই পর্যন্ত এক্সট্রা কোনো পানি দিইনি, কারণ গরুর মাংস থেকে অলরেডি পানি উঠবে। তো আমি সেই পর্যন্ত থেকে ওয়েট করব। আর কিছুক্ষণ সেটাকে কষানোর পর আমি তার মধ্যে দিয়ে দিব কিছুটা জয়ত্রী। আপনারা চাইলে এখানে জয়ত্রী গুঁড়াও ইউজ করতে পারবেন। দেন আমি ঢেকে কিছুক্ষণ আবারও সিদ্ধ করব। এটাকে সিদ্ধ করার পর আমি উঠিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে দেখে নিব যে মাংস কতটুকু আমার সেদ্ধ বা ভুনা হয়েছে। আমি এখানে প্রায় 20 মিনিটের মতো রেখেছিলাম, ঢেকে রান্না করেছিলাম। দেন আমি এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে একটু ফালি করে দিয়েছি, যেহেতু আমি এর আগে গুঁড়ামরিচ ইউজ করিনি, সেই জন্য, যাতে একটু সামান্য ঝাল হয়। আবার তারপর আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। তারপরে আমি তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু জয়ফলের গুঁড়া। আর এটা যত কম দিবেন তত ভালো, কারণ জয়ফল এবং জয়ত্রীর পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু খাবারটা খেতে তেতো হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখবেন। আর সাথে আমি দিয়ে দিব এখন ইয়োগর্ট, মানে টক দই। আর টক দই দিব আমি প্রায় বড় চামচে 2 চা চামচের মতো। এখানে আমি মেপে ইউজ করিনি, যাই হোক। দেন এগুলোকে আবারও আমি ভালো মতো কষাবো। দেন এই পর্যায়ে যখন দেখবেন আপনারা যে ভালো মতো এটাকে কষানো হয়ে গেছে, এখানে কিন্তু আমি একবার কষিয়ে ফেলেছি, এটাকে আমি আরও একবার কষাবো ভালো মতো। আর সেজন্য আমি এখানে এখন একটু পানি দিয়ে দেবো যাতে মাংসটাও ভালো মতো সিদ্ধ হয়ে যায়। কিন্তু আমার পানিটা থাকবে একদম ফুটন্ত গরম পানি, এখানে ঠান্ডা পানি আমি একদম ইউজ করবো না, এতে করে মাংসটা কিন্তু শক্ত হয়ে যাবে। দেন আমি এখানে আরেকবার কষিয়ে নিলাম এটাকে ভালো মতো। আমার কষানো দ্বিতীয়বার শেষ হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চাল। আমি এখানে দিয়েছি বাসমতি রাইস, কিন্তু আপনারা চাইলে পোলাও রাইস ব্যবহার করতে পারবেন। পোলাও চালটা ব্যবহার করলে এটা আরও মজা হবে খেতে। বাসমতি চাল দিয়ে খেতেও আমার খুবই ভালো লাগে। আমি চালগুলোকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেন আমি এখানে ভালো মতো চালের সাথে মাংসগুলোকে মিশিয়ে এটার মধ্যে আবারও পানি দিয়ে সিদ্ধ করব আমি। এখানে আমি চালের সাথে মাংসটাকে 5 মিনিটের মতো একটু হালকা নাড়াচাড়া করেছিলাম। দেন আমি এখন এটার মধ্যে দিয়ে দিব আবারও ফুটন্ত গরম পানি। আর আমি যেই পরিমাণ চাল নিয়েছিলাম, যেই কাপে মেপে নিয়েছিলাম, তার ডাবল পানি দিয়েছি, বা বলতে পারেন কিছুটা কম। যেমন ধরেন আমি যদি 2 কাপ চাল নিয়েছি তাহলে আমি 3 কাপ 3.5 কাপের মতো পানি নিয়েছি। আমি একটু কমই পানি নিই, কারণ আমার কাছে মনে হয় একটু চালটা ঝরঝরা থাকলে খেতে ভালো লাগে। আর যখন আমি এর মধ্যে পানি দিয়ে ফেলেছি তখন আমি এর মধ্যে দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর অর্ধেক লেবুর রস। এটা দিলে খাবারের টেস্টটা আরও বেড়ে যায়। আর খাবারে আরটু টেস্ট আনার জন্য আপনারা চাইলে তার মধ্যে একটু টেস্টিং সল্ট দিতে পারেন। আমি সবসময় ইউজ করি না, কারণ এটা হেলথের জন্য যেহেতু ভালো না, যত কম খাওয়া যায়। এ পর্যায়ে আমি ঢেকে এটাকে ভালো মতো রান্না করব যতক্ষণ পর্যন্ত না চালটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। কারণ আমার মাংস অলরেডি 90%
সিদ্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য বাকিটুকু সিদ্ধ হবে চালের সাথে। এখন সামান্য একটু ঢেকে রান্না করার পর যখন পানিটা হালকা হালকা শুকিয়ে আসছে, তখন আমি এটাকে দমে রাখবো, সাথে সামান্য একটু বাটার দিয়ে নিব আমি। আর এখন আমি এটাকে দমে রেখে দিব আমার তেহরিটা শেষ হয়ে আসা পর্যন্ত। আর এই তো আমার তেহরি রান্না শেষ। এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক। খেতে যেমন দেখতেও ঠিক একই রকম, খুবই স্বাদ ছিল, খুবই সুস্বাদু ছিল। আপনারা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।